সকল প্রশংসা বিশ্বজাহানের একমাত্র প্রতিপালক অতীব করুণাময় দয়ালু, যিনি বান্দাকে ক্ষমা করার জন্য ওসিলা খোঁজেন, সুযোগ খোঁজেন এবং তিনি বান্দাকে কিভাবে ক্ষমা করে জান্নাত দেওয়া যায়, রব হিসাবে তিনি বান্দার প্রতি মমতাবান। তিনি রব রহমানুর রহিম। জালিম অন্যায়কারী যারা, তাদের ব্যাপারে তিনি কঠোরভাবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক, তিনি বিচার করেন। তার রাগের উপরে তার দয়া বিজয়ী হয়েছে। সেই প্রভু আল্লাহ, তার জন্যই সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে অযথা বিতর্ক অথবা ঝগড়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে সব মানুষই একটা কথা বলে, সব মানুষের কথাই বলে যে ঝগড়া করাটা কি, সবাই বলে খারাপ, কিন্তু দেখাতে পারবেন ঝগড়া না করে কেউ আছে? আমি, আপনি জানি সবাই যে ঝগড়া করাটা খারাপ, সবাই এক বাক্যে বলবে। এবং দেখি চিন্তা ভাবনা করি, এরকমটাও না। আচ্ছা, ঝগড়াঝাটি করাটা বিষয়টা কি? এক কথায় উত্তর, এটা খুব জঘন্য কাজ। কিন্তু আপনি আমি ঝগড়াঝাটি থেকে কেউ কি মুক্ত আছে বলে? নাই, হয়। তো ঝগড়াঝাটি এই বিষয়টা মানুষের স্বভাব এবং আচরণের সাথে মিশে রয়েছে। মানুষ ঝগড়া করে, ঝগড়া হয়, হবে। ইসলামে ঝগড়া করতেও বলা হয়েছে, ইসলামে ঝগড়া করতেও বলা হয়েছে, বিতর্ক বাদানুবাদ করতেও বলা হয়েছে। আবার ঝগড়া জিনিসটা খুব খারাপ জিনিস, এইটাও আছে। তো বিষয়টা কি? বিষয়টা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হে রাসূল, আপনি মানুষকে ডাকেন, আল্লাহর পথে ডাকেন, হিকমতের সহিত, প্রজ্ঞা জ্ঞান নিয়ে, কৌশলে ডাকেন এবং বিজ্ঞানসম্মত পথ অবলম্বন করে মানুষকে ডাকেন। ওয়াল মাউইদাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার মাধ্যমে জনগণকে দ্বীনের পথে ডাকেন। সুন্দর সুন্দর উপদেশ, উপদেশের উপরে কিছু নেই। আপনি দেখাইতে পারবেন না ইসলামে অনেক যুদ্ধ হয়েছে। অ্যাগ্রেসিভ, ডিফেন্সিভ দুই রকমই আছে। তবে প্রথমত ইসলামের যুদ্ধগুলো হলো ডিফেন্সিভ। কাফেররা আক্রমণ করেছে, মুসলমানরা আত্মরক্ষা করেছে। তো
এত কিছু আছে, অনেক যুদ্ধ বিগ্রহ আছে, কিন্তু একটা ইতিহাসও নেই যে কাউকে ইসলাম গ্রহণ করাতে বাধ্য করা হয়েছে যে তুমি ইসলাম গ্রহণ করো, না হলে তোমাকে হত্যা করবো। এরকম কোনো কথা নেই, এরকম কোনো কথা নেই। কারণ কাউকে জোর করে ইসলাম কবুল করানো যায় না। ইসলাম গ্রহণ করতে হবে অন্তর থেকে, বুঝে। এই বুঝটা কিভাবে আসবে? মানুষকে বোঝাতে হবে, দাওয়াত করতে হবে, উপদেশ দিতে হবে। তো এই দাওয়াত এবং এই উপদেশ কি দিলেই হবে, না মানুষ বিভিন্ন প্রশ্ন তুলবে, বিভিন্ন যুক্তি দেখাবে, হ্যাঁ আমরা একদিন থেকে করে আনো, এখন করা হবে না কেন, অনেক কথা বলবে। তো আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম, আপনি ঝগড়া বিতর্ক করেন। এই জাদিল শব্দটার অর্থ হলো মানুষের সঙ্গে বিতর্ক করা, কথা কাটাকাটি, এটা হবে। তবে কথা কাটাকাটি হবে, তা এটারও একটা আদব আছে, সেটা কি? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহসান মানে হাসান, সবচেয়ে সুন্দর তরিকায়, পদ্ধতিতে আপনি বিতর্ক করেন। তার মানে মানুষের সঙ্গে বিতর্ক হবে, কিন্তু আমরা অনেক সময় বিতর্ক ঝগড়াতে যে কি হয়ে যায়, গালে গালে মারামারি, হাতাহাতি, গোষ্ঠী তুলে উদ্ধার করে সাফ করে দিই না। তো আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে দিনের পথে দাওয়াত দিতে যেয়ে যখন বিতর্ক তৈরি হবে, নানা প্রশ্ন আসবে, তো আপনি উত্তমভাবে, খুবই সুন্দরভাবে তাদের বিতর্কের কি দিবেন? জবাব দেবেন। তো বোঝা গেল বিতর্ক হবে, বিতর্কের জবাব দিতে হবে। এটা হলো ইসলামের আদেশ। তো এটা হলো প্রেক্ষাপটে, প্রয়োজনে। এই যে মনে করেন, এই যে কিছুদিন আগে যে ঈদ মিলাদুন্নবী গেল, তো সমাজে কিছু মানুষ ইসলামের নামে মাজারে গাঁজা খাবে, আর আল্লাহ আল্লাহ জিকির করবে, গোসল করবে না, কাপড় পাল্টাবে না, দাড়ি চুলে জট বেঁধে যাবে, আর বলবে যে আমরা আল্লাহর ওলি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারে গোসল করা ওয়াজিব করেছেন, তিনি নিজে গোসল ওয়াজিব করেছেন, সাহাবীদের আমাদের উপর গোসল ওয়াজিব, আর কেউ বলছে গোসল না করে ও আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি ছিলেন না, মানে এরাই আল্লাহর ওলি হয়ে গেছে। তো যখন ইসলামের নাম ধরে, যখন শিরক বিদআত যখন সমাজে প্রচলিত হবে, তখন কি আমাদেরকে বিতর্ক করতে হবে না? এটাই তো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি উত্তমভাবে আপনি সেগুলো কি করেন? তাদের বিতর্কের, তাদের যুক্তির এর সঠিক জবাবটা দিয়ে জনগণকে আপনি বোঝাবেন, বিতর্ক হবে। তবে আমি জানি যে আরেক ধরনের ঝগড়া, বিবাদ, বিতর্ক রয়েছে, যেগুলোতে শুধু তিক্ততাই বাড়ে, ঝামেলা সৃষ্টি হয়। তো এগুলোকে, এই ঝগড়া বিবাদকে ইসলাম নিরুৎসাহিত করেছে এবং এটাকে খুব খারাপ চোখে দেখেছে, ঝগড়া বিবাদটাকে। আর আমি আমার জীবনে ঝগড়া বিবাদ করে যা দেখেছি বা বুঝেছি, আসলে কিছু কিছু ক্ষেত্রে ঝগড়া মানুষ করে ঠিক, কিন্তু নিজের ঠিক মনে হচ্ছে, আমার বিপরীত পক্ষ ঠিক, উনিও নিজেকে ঠিক মনে করেন, আমিও ঠিক মনে করি। কিছু কিছু বিষয় আছে, দুটোই ঠিকও বটে। সাহাবীদের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে কুন্না জুলুসান আলা বাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কয়েকজন সাহাবী রাসূলের দরজায় বসেছিলাম, রাসূলের ঘর দরজা, ওখানে বসে আছি, না তো যাকাত, গল্প গুজব হচ্ছে। তো গল্প হতে হতে
ইউনাজিউ আয়াতান ওয়া ইউনাজিউ হাযা আয়াতান, ইউনাজিউ হাযা আয়াতান ওয়া ইউনাজিউ হাযা আয়াতান। এক সাহাবী একটা আয়াত বলেন, তো আরেক সাহাবী আরেকটা আয়াত দিয়ে বলছে এটা না, এটা করে না। তখন আরেক সাহাবী বলছে এই তুমি যেটা বলছো এটাও না, কোরআনে তো এটা বলা আছে। ইনি আবার শুনে বলছেন না তোমার এটা ঠিক নয়, এটা কোরআনে অন্য জায়গায় এটা বলা আছে। এইভাবে সাহাবীগণ পরস্পর কি করছেন, ঝগড়া হচ্ছে। কি দিয়ে ঝগড়া হচ্ছে জানেন? কোরআনুল কারীমের আয়াত দিয়ে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে আমরা তো ওই জন্য প্রথমেই বললাম যে আপনি আমি জানি যে ঝগড়া করাটা খারাপ, কিন্তু ঝগড়া থেকে আমরা কেউ কিন্তু বিরত নেই, মুক্ত থাকতে পারি না। কলিগের সাথে ঝগড়া, অফিসের বসের সাথে ঝগড়া, পিউনের সাথে ঝগড়া, মুসল্লি ইমাম ঝগড়া, কমিটির সাথে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, ছেলে পিতা পুত্র ঝগড়া। আরে ভাই নাই কোথায়? তবে কিছু ইন্টেলেকচুয়াল ম্যান আছে দেখবেন, ওরা পারতপক্ষে ঝগড়া থেকে এড়িয়ে চলে, পারতপক্ষে ঝগড়া থেকে এড়িয়ে চলে। আবার কিছু কিছু লোক আছে দেখবেন, ও চা খেতে গেলেও ঝগড়া লাগে, ও মসজিদে আসলেও ঝগড়া, ও বাড়িতে গেলেও ঝগড়া, অফিসে গেলেও ঝগড়া। মানে ওর কাছে সব কথাই ও টেরাবাকা করে বলে। তো এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে একই কথা আপনি কিভাবে বলবেন তার উপরে নির্ভর করছে যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়াটা হবে কি হবে না। আপনার স্ত্রী বলল বাদ দিয়েছি, এখন আপনি কি উত্তর দেবেন? ঠিক আছে আসছি। অথবা কিছুই বললেন না, চলে আসলেন। অথবা যদি আপনি বলেন যে এখনই সময় হলো, আপনি বলতে পারেন। অথবা আপনি বললেন অত ডাকা লাগবে না, ছেলেগুলো খাও। এই কথাটা তো এভাবে বলা যাবে তো যে আমার একটু কাজ আছে, আপনি হয়তো একটা বাসায় বসে একটা জরুরি কাজ করছেন, আপনি তো বলতে পারেন আচ্ছা ঠিক আছে খেয়ে নাও, আমি একটু পরে খাচ্ছি, ঢেকে রাখো। কথাটা তো এভাবে হতে পারে। কিন্তু আপনি যদি বা কেউ যদি বলে খাইলাও আমি সময় হবে তখন খামো, আবার যদি কেউ বলে যে খিদা লাগলে খাও, আমারটা আমি পরে খামো, তা আপনি আসলে কিভাবে উত্তরটা করবেন এটার উপরে নির্ভর করবে যে সেকেন্ড স্টেপে আপনার সঙ্গে ঝগড়া বাঁধবে কি বাঁধবে না। এইটা যে যাহাই বলুক না কেন, এটা নিজেদের ব্যাপার। আপনি চাইলেই মোড় ঘুরিয়ে দিতে পারেন, আবার চাইলেই আপনি সহজ একটা কথাকে জটিল করে দিতে পারেন। এটা মানুষ পারে। তো এই যে ঝগড়াঝাটি, তো সাহাবীগণ এক আয়াত নিয়ে বলছেন, উনি আরেক আয়াত বলছেন, না এইটা আয়াত আছে এর দ্বারা এটা বোঝায়, না এটা বোঝায় না, দেখো অমুক আয়াতে অন্যটা বোঝাচ্ছে। এভাবে সাহাবীগণ কোরআনের আয়াত বলে বলে তারা বিতর্ক করছে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাখরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যেহেতু রাসূলের দরজায় বসে এগুলা করছিলাম, তো তিনি বের হয়ে আসলেন। দেখলাম রাসূলের চেহারাটা কাহাব্বিল মানার, যে এই যে ডালিমের যে দানা এরকম লাল হয়ে গেছে রাসূলের চেহারা। তো তিনি বললেন এসে যে আহাউলাই বুইসতুম বিহাযা আও উমিরতুম বিহাযা। হে আমার সাহাবীগণ,
তোমাদেরকে কি এই জন্য পাঠানো হয়েছে, নাকি এইটা কেউ আদেশ করেছে? মানে তারা যে আয়াত নিয়ে বিতর্ক করছে, এটাকে তিনি এতটাই মন্দভাবে নিলেন, তার চেহারা লাল হয়ে গেছে। তিনি বলছেন যে তোমাদেরকে কি এই জন্য পাঠানো হয়েছে? দুনিয়াতে তোমরা এসেছো কি এই জন্য? তোমাদেরকে কি এইগুলো করতে আদেশ করা হয়েছে? তোমরা ঝগড়া করছো? লা তারজিউ বা'দি কুফফারান, আমার মারা যাওয়ার পরে তোমরা আবার কুফরিতে ফিরে যেও না। কথাটা কি বললেন? এই ঝগড়া ফাসাদ হতে হতে অন্য কিছু হয়ে যাবে। প্রত্যেকটা পৃথিবীতে মার্ডারের আগে কিন্তু আগে দেখবেন ঝগড়া আছে। ঝগড়া ছাড়া কিন্তু কোনো খুন খারাপই হয় না, মারামারি হাতাহাতি হবে না। এমনি আপনার সঙ্গে আমার হাতাহাতি হবে, মুখ আগে ব্যবহার না হয়, মুখ যখন ফেল করবে তখন হাত ব্যবহার হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীগণ যে কোরআন নিয়ে বিতর্ক করছে, এটাকে নবীজি অপছন্দই শুধু করলেন না, তাদেরকে শাসন করলেন এবং বললেন তোমরা কি আমার পরে আবার কুফরিতে ফিরে যাবে? হ্যাঁ, ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, একজন আরেকজনের ঘাড়ে কি তোমরা তরবারি মারবে? এটা কি কথা? তো প্রিয় ভাই, কিছু কিছু কি বোঝা গেল? এইরকম একটা বিষয়েও বিতর্ক যখন হয়ে যাচ্ছে, দেখেন পরস্পরে বোঝার জন্য আলোচনা এক জিনিস, যে হুজুর আমি এটা বুঝতে পারিনি, এটা তো এরকম আছে, আমি বুঝিয়ে দিলাম। তিনি বলছেন তাহলে ওটা কী হবে, ওটাও বুঝিয়ে দিলাম, এটা ভিন্ন জিনিস। কিন্তু এটা যখন ঝগড়ার রূপ নেবে, তখন এই শরীয়তের এই ঝগড়াটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছে? খারাপ চলে গেছে। আবার অনেক ক্ষেত্রে আপনারা একটা জিনিস বলেন তো, আমরা এই যে পরিবারে বা সংসারে খারাপ যদি কিছু জিনিস থাকে, বিরক্ত যখন হয়ে যায়, তখন আমরা ওটাকে দূর করি এবং কি বলি যে দুষ্ট গরুর চেয়ে, আপনারা বলেন, সবাই জানেন কিন্তু দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তো কি বোঝা গেল? যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, মানে খারাপ যে জিনিসটা ওইটা না থাকাই ভালো। আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝলাম যে কোনো কিছু খারাপ থাকার চেয়ে ওটা না থাকাই ভালো, দূর করাই ভালো। আচ্ছা এইবারে আমাকে বলেন দেখি, নাই মামার চেয়ে এখন কি নাই মামার চেয়ে কানা মামা ভালো? মানে কিছু না থাকার চেয়ে কানা হলো, খোড়া হলো, কিছু থাকা ভালো তো, নাকি বলে? তাও তো মামা বলে ডাকা যাবে, বিপদে আপদে মামা, হ্যাঁ এই ডাকটা তো দেওয়া যাবে, মামার কোলে তো ওঠা যাবে। এখন আপনি কোনটা সঠিক বলতেছেন? মামা কানা এই জন্য কি শূন্য গোয়ালের মতো সাফ করে দেবেন নাকি? বোঝা যাচ্ছে কথাটা? দুটোই প্রবাদ বাক্য। নাই মামার চেয়ে কানা মামা ভালো, মানে কিছু খারাপও যদি হয় বা তৃতীয় যুক্তও যদি জিনিস থাকে, তো কিছু না থাকার চেয়ে থাকা তো ভালো রে বাবা। আবার আমরা কি বলছি? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালি ভালো। দুটো কি দুই অর্থ প্রকাশ করে না? এখন আপনি কোনটা নিচ্ছেন? দুই জায়গায় দুটাই সঠিক, দুই জায়গায় দুটার ক্ষেত্র আছে ভিন্ন। এক জায়গায় নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটাও সঠিক। আবার কোনো কোনো ক্ষেত্রে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বলে বিদায় করাও সঠিক। এটা প্রেক্ষাপটে বলবে যে কোনটা আপনার জন্য প্রযোজ্য। তো বিতর্কগুলো আসলে এরকম, এক একজনের সেন্স বা ধরার যে বিষয় ওইটা ভিন্ন হয়ে যায়। এ কারণে অনেক সময় আমাদের মাঝে ঝগড়া বিতর্ক হয়। তো এই ঝগড়া এবং এই বিতর্ক, এইটার যেটা যদি শরীয়তে যদি যেগুলো বৈধ, শরীয়ত যেটাকে বলছে যে এই ব্যাপারে অন্যের সাথে
বিতর্ক করতে হবে এবং সেটা উত্তমভাবে করতে হবে, উত্তমভাবে করতে হবে। তো এখন ওইটা না হয় ঠিক আছে, যেটা কাফের মুশরিক বা দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ ভুল দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, সেখানে তো আমাদেরকে কথা বলতে হবে, তো না? কিন্তু পরিবারে খেতে দিতে, স্ত্রীকে নিয়ে, অফিসে বসে, দোকানে দোকানদারি করতে, যে কর্মচারী, ম্যানেজার, কত বিষয়ে তো ঝগড়া দ্বিমত হয়। তো এগুলো বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি এই যে বিষয়গুলো আবশ্যক বিতর্ক নয়, এগুলো যদি কেউ ত্যাগ করে চলতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন। আমার আজকের আলোচনার মূল কথাটা হলো এটা, যে আমরা ঝগড়া করব নাকি পারতপক্ষে ঝগড়া থেকে বিরত থাকব। পারতপক্ষে ঝগড়া থেকে বিরত থাকব। থাকলে কি হবে? ঝগড়া থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে কি হবে? তো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল মিরা ওয়া হুয়া মুবতিলুন বুনিয়া লাহু ফি রাফদিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঝগড়া পরিত্যাগ করে, মানে ঝগড়া শুরু হয়েই গেছে মনে করেন, তা আমরা এখন ছাড়তে পারি না কেন বলেন তো? ছাড়তে পারি না এই কারণে যে কথাই যদি কথা না বলি তাহলে হেরে গেলাম, তাহলে আমি ছোট হয়ে গেলাম না? কেউ তো আর দুনিয়াতে তো ছোট হতে চায় না, কথাই তো সবাই বড় হতে চায়, আমিও আপনিও। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু বিতর্ক করতে আগ্রহী না, কিন্তু আমরা ত্যাগ করতে পারি না। কেন? এই কথাটা না বললে তো যুদ্ধ হবে না, বা এই কথাটা যদি আমি না বলি তাহলে তো আমি তো মানে ওর সাথে ঝগড়ায় তো পেরে উঠলাম না, তো মনে হবে যে আপনি ঠকে গেলেন। তো যারা দুনিয়াবি জিন্দেগিতে যারা ঠকে, মানে কোনো স্বামী যদি স্ত্রীর কাছে ঝগড়াতে যদি ঠকে, বুঝলেন, মানে স্ত্রীর কাছে কিন্তু ঝগড়ায় কিন্তু হার মানতে হয়, এটা নিয়ম, এটা সমাজের নিয়ম। আপনি যেটাই বলেন না কেন সবাই জানে যে মেয়েদের শক্ত মানে কি মুখ শক্ত, এটা সবাই জানে। তো এখানে ঝগড়া করে কোনো লাভ নেই। তো নিজেদের যে আমরা পুরুষ মানুষ একটু জিততে চাই শক্তি বেশি, নাহলে ফটাস করে একটা গায়ে চোট দিয়ে দিব, এগুলো আসলে খারাপ বিষয়। আপনি তো একটা মারতেই পারেন, আপনি পুরুষ মানুষ, আপনার ক্ষমতা আছে, আপনার সঙ্গে লড়াই করে আপনার স্ত্রী পারবে, সেটা এক জিনিস। কিন্তু আপনি ঝগড়া ত্যাগ করে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে কি হবে? হেরে গেলেন? হেরে গেলেন না। আল্লাহ রাসূল বলেন, মানুষের জীবনে চলতে ফিরতে যে যদি কখনো ঝগড়া হয়, ঝগড়া শুরু হয়ে গেছে, কিন্তু বিজ্ঞ মানুষ ও কি করেছে? নিজেকে কন্ট্রোল করেছে। মান তারাকাল মিরা ওয়া হুয়া মুবতিলুন, জানে যে এই তর্কটা আমি ভুল করছি, আমি মূলত ভুলের উপরে আছি, তারপরেও যে তার জন্য ঝগড়া। কিছু মানুষ আছে দেখবেন, মানে দোষও করবে কথাতেও জিতবে, এরকম আছে না? দোষও করবে আবার কথাতেও কি হবে? জিতবে। তা আমাকে এই কথাটা একজন বলেছিলেন, মানে ওই ছেলে মেয়ে নিয়ে বিয়ে শাদী হয়েছে পাশের গ্রামে। তো মেয়ের বাবার সঙ্গে আমার কথা হচ্ছে, খুব গণ্ডগোল চরম পর্যায়ে।
তো হতে হতে বলছেন, হুজুর আপনি তো জানেন না, ওই গ্রামের লোকেরা মানুষকে ঠকাবেও আর কথাতে জিতবে, ওদের স্বভাব হলে এরকম। তখন আমি একটু চিন্তা করলাম যে এইটা কেমন কথা, যে মানুষকে ঠকাবেও আবার কথাতে জিতবেও। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে এই কথাটা ওই গ্রামের জন্য প্রযোজ্য, আমি এটা বলবো না, সব গ্রামেই এই কোয়ালিটির কিছু মানুষ থাকে, বুঝলেন? দেখবেন যে মুখের সাথে পারা যাবে না, কিন্তু যেটা করেছে নেহায়েত অন্যায় করেছে, কিন্তু ওর মুখের সাথে আপনি পারবেন না, অসম্ভব। আপনি যত করে শিক্ষিত হন, ওর মুখের সাথে পারবেন না। তো আল্লাহ রসুল বলেন যে কোনো ব্যক্তি যদি বুঝতে পারে যে আসলে ভুলটা আমার, কিন্তু মানুষের একটা ইগো আছে, অহংকার আছে, না হারবে, হার মানব, জিতে চলে যাব, তো এইটা নিজের নফসকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে এবং তারাকাল মেরা, এবং ঝগড়া যদি সে যদি ছেড়ে দেয়, তাই না, ঠিক আছে ভাই চলে আসে, ঝগড়া করলো না, আল্লাহ রাসূল বলেন বুনিয়া লাহু বাইতুন ফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জান্নাত, এই জান্নাতের এক পাশে তার জন্য বুনিয়া লাহু বাইতুন, একটা ঘর আল্লাহ নির্মাণ করে দেবেন। তো এখন কি ঝগড়া করবেন না ঝগড়া ছেড়ে দেবেন? বিশেষ করে পরিবারে, বিশেষ করে কর্মস্থলে এই ঝগড়াটা এড়িয়ে চলতে হবে। ঠকলাম রে ভাই, কি হয়েছে, কেন ঠকবো জানেন? এই ঠকা স্বীকার করলে আল্লাহ আমাকে কি করছেন, আমার জন্য ফি রফাজুল জান্নাত, জান্নাতের এক কোনায় আমার জন্য একটা ঘর নির্মাণ করে। হ্যাঁ, কি বুঝলেন? এরপরে আরো একটা বিষয়, আমি যদি সঠিক হই, ওয়ামান তারাকাহু ওয়া হুয়া মুহিক্কুন, এবারে ঝগড়া তো আর এক পক্ষ হয় না, আরেক পক্ষ যদি ঝগড়া ত্যাগ করে আর ও যদি ওর দাবিতে যদি হক হয়, তাহলে আমরা কি বলি? আমরা সাধারণত বলি যে আমি ঠিক আছি, ওর কাছে আমি কোথায় হারব, এর জন্য তো হারি না, তাই না? কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন, এই অহেতুক ঝগড়া পরিত্যাগ করার ব্যাপারে কেউ যদি তার দাবিতে হক হয়, সত্যি সে যেটা বলছে এটাই সঠিক, কিন্তু ঝগড়া বেঁধে গেছে, মানে স্বাভাবিকভাবে বোঝানোর আর কায়দা নাই, বুঝলেন? কোনো মেকানিজমে আর কোনো কাজ করে না, এখন ঝগড়াই শুরু হয়ে গেছে, কিন্তু আসলে কথাটা ঠিক, কিন্তু পর্যায়ে গেছে কোথায়, ঝগড়া। তো আল্লাহ রাসূল বলেন মান তারাকাহু ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু বাইতুন ফি আওসাতিল জান্নাতি, যে ব্যক্তি জানে যে আমার দাবিটা সঠিক, আমার কথাটা ঠিক, তারপরেও কথা বলতে বলতে যখন ঝগড়া হয়ে শুরু হয়ে গেছে, ঝগড়া যদি কেউ পরিত্যাগ করতে পারে অথচ সে হক, তার দাবিটাই সঠিক, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এই জিনিসটা আরশ থেকে দেখে এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মাঝে তার জন্য একটা ঘর তৈরি করে দেয়। তাহলে নিজের দাবিতে সঠিক হলেও আমরা কি করব? পারতপক্ষের ঝগড়া থেকে বিরত থাকব, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আরো একটা কথা বলেছেন এখানে, অবশ্য অন্য বিষয়, ওয়ামান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে, ব্যবহারকে, মানুষের সঙ্গে যে চলাফেরা, আচরণ, এইটাকে যে সুন্দর করে। আচ্ছা, মানুষের সঙ্গে চলাফেরাতে আচরণে সুন্দর হওয়া মানে কি বুঝছেন? তো দোকানে তো সবাই যায়, কেনাকাটা তো সবাই করে, দোকানদার যারা আছেন তারা তো বেচা কেনা করেন, কত ক্রেতা আসতেছে যাচ্ছে, তাই না? আমরা যারা সমাজে চলি, তো অন্যের সাথে আমাদের বিহেভ
লাইফস্টাইলটা কেমন, কথাবার্তা, লেনদেন, আচরণটা কেমন, এটাকে বলা হচ্ছে খুলুকান হাসানা, উত্তম আচরণ। তার মানে খারাপ আচরণও আমাদের সাথে আছে, কিন্তু উত্তম আচরণটা মুমিনরা বেছে নেবে। মুমিনরা উত্তম আচরণটা বেছে নেবে। ওই যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তর্ক যদি হয়, দিনের স্বার্থে যদি করতেই হয়, তো সেটা কি করতে হবে? সেটা আহসান, সেটা অত্যন্ত সুন্দরভাবে করতে হবে না? তো সুন্দরভাবে করতে পারার জন্য তো আপনার আমার আচরণটা কি হতে হবে? অবশ্যই সুন্দর হতে হবে, মনোমুগ্ধকর হতে হবে। হতে পারে আপনি একটা রিক্সা চালাচ্ছে, হতে পারে আপনি একজন জুতা যে সেলাই করবে, তার সঙ্গে আপনি তার কাছ থেকে আপনি জুতাটা সেলাই করে নেবেন, তাই বলে কি তাকে কি সম্মান দিয়ে কথা বলা যাবে না? হ্যাঁ, যাবে না? এটা ঠিক বলাটা ঠিক হবে কিনা? আমার কোনো ছাত্রকে আমি আপনি বলি। কাকে আপনি বলি? ছাত্রকে। তো আমি যদি ছাত্রকে যদি আপনি বলি, এতে করে কি আমি কি ছোট হয়ে গেছি? হ্যাঁ, যদিও আমার ব্যবহার অতটা ভালো না, বাট আই ট্রাই টু ডু বেস্ট। আমি ভালো করার চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু সমস্যা কি? আপনার ছেলেকে যদি আপনি বলেন, তো সমস্যা কি? আপনার কর্মচারীকে তুই করেই সবসময় বলতে হবে? তুমি বললে বা আপনি বললে কি আপনার কি ও মালিক হয়ে যাবে নাকি? কি মনে হচ্ছে আপনার? বাড়ির কাজের লোকটাকে সম্বন্ধে তুই না বলে তুমি বললে কি সমস্যা বলেন তো? ওকে যদি আপনি আপনার সাথে বসে নিয়ে খান, তাহলে কি আপনার মান কমে যাবে? রিক্সাওয়ালাকে আপনি বললে কি অসুবিধা আছে? যে জুতা পরিষ্কার করে বা এই যে কালি করে, তাকে আপনি বললে কি আপনার জাত যাবে? বলেন তো। আমি তো এটা করতে পারি না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাসানা খুলুকাহু, যে তার আচরণকে সুন্দর করে। এর আগে কি শুনলেন? জান্নাতের এক কোণে, জান্নাতের মাঝে। এইবারে শুনেন, বুনিয়া লাহু বাইতুন ফি আলাহা, জান্নাতের উপরে শীর্ষে তার জন্য ঘর নির্মাণ করা হয়। কার জন্য? যে তার আচরণকে নম্র ভদ্র করেছে, যে তার আচরণকে ভালো করেছে, এইটা। তবে এ বিষয়টা আমরা যখন বুঝলাম, তখন একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার স্টুডেন্ট, আপনার ছেলে মেয়েকে আপনি খুব ভালো ব্যবহার করেন, মানে ওই বিড়ি খেলেও আর কিছু করবেন না, এটা কিন্তু না বাবা, এটা আবার ভুল বুঝেন না। ওই সময় যে চিকিৎসা, ওইটা কিন্তু ঠিকই দেওয়া লাগবে, বুঝলেন? ওইটা আলাদা জিনিস, ওইটা আলাদা জিনিস। কিন্তু পারতপক্ষে ওইটা যতক্ষণ না হবে, ততক্ষণ আপনার আমার আচরণ অবশ্যই ভালো হবে না। আমার কাছে অনেকে এই কথাটা বলে, আপনারা মনে কিছু নিয়েন না। অনেকে এই কথাটা আমার কাছে, হুজুর মানুষ সবার কথাই তো শোনা লাগে না, পুরুষের কথা, মহিলার কথা, অনেকের কথাই শোনা লাগে। তো একজন আমাকে ফোন করে বলছে, আপনার ভাই বাহিরে সবার কাছে ভালো, কিন্তু বাড়ি ঢুকলে ওর মনে হয় যে ওর চেহারার দিকে তাকানো যায় না। ছোট বাচ্চার সঙ্গে ব্যবহার খারাপ করে, মেজো বাচ্চার সঙ্গে ব্যবহার খারাপ করে, বড় বাচ্চার সঙ্গে খারাপ করে, আমার সঙ্গে তো বলাই যাবে না। আরে ভাই, বাহিরে এত লোক এত ভালো মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলে, তো ওই লোকটা বাড়ি ঢুকলে এরকম ব্যবহার করে কেন? আপনার ভাইকে একটু বোঝাই তো, ভাই আপনার কথা হয়তো শুনতে পারে, আমাকে কেউ বলে। তা আমি মনে মনে ভাবি যে আসলে কি অবস্থা, মানে সব জায়গায় ভালো, কিন্তু পরিবারের কাছে সে ভালো ব্যবহার করতে পারে, এটা হয়। আবার অন্য সব জায়গায় ভালো, কাজের লোকজন, কর্মচারীর সাথে তার দুর্ব্যবহার দেখলে অতিষ্ঠ হয় না? এটা তো করা যায়, এটা তো একটা আদর্শের ব্যাপার আছে। তো প্রিয় সুধী, আপনার আমার আজকের আলোচনার বিষয় কি ছিল? খুতবা। পারতপক্ষে ঝগড়া বিবাদ আমরা কি করব? পরিত্যাগ করব। দুনিয়াতে যদি ঠকিও, তো আল্লাহর কাছে আমার কি আছে?
আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়াতে আমরা হার মানব ইনশাআল্লাহ। আমরা ঝগড়া বিবাদ কি করবো আজ থেকে পরিত্যাগ করবো, পারতপক্ষে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন।